এই গজলটা মন দিয়ে শ্রবণ করবেন। কবি লিখছে, জন্ম নেওয়ার পরে নবী পড়ে গেল সিজদাতে, মা আমিনা শুনে তখন কি বলে শিশু মুখে, কি বলে শিশু মুখে। জন্ম নেওয়ার পরে নবী পড়ে গেল সিজদাতে, মা আমিনা শুনে তখন কি বলে শিশু মুখে, কি বলে শিশু মুখে। বলছে নবী ও গো আহাদ, ইয়া হাবলি উম্মাদ, কাঁদেন তিনি উম্মতের মায়ায়, আজও কাঁদিছেন মদিনার রওজায়, কাঁদেন তিনি উম্মতের মায়ায়, আজও কাঁদিছে কোথায় মদিনার রওজায়। নূর 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 নবী নূর, নূর 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 নবী নূর, নূর 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 নবী নূর, নূর 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 নবী নূর। ও যুবক ভাই, তোরা ফিরে আয় ইসলামের পথে সোনা ভাই, আর দূরে থাকিস না ছোট ভাই। আমরা এক রাতের মেহমান, চলে যাব আর ফিরে আসবো না। আহারে আমাদের নামাজ ছাড়া কিছু নেই সোনা ভাই। আমরা কাজ করি, বন্ধন নেই, লোন নেই বাবা, ওই টাকা দিয়ে ঘর বাড়ি বেঁধে আমরা সুখ করছি বাবা। ওগুলো সাথে যাবে না, সাথে যাবে এক মুঠো আমল সোনা। কবি লিখছে, যে নবীজি হাসর মাটি করবে মোদের শাফায়াত, ভেবে দেখো ও মুসলমান কোন নবীজির উম্মত, কোন নবীজির উম্মত। যে নবীজি হাসর মাটি করবে মোদের শাফায়াত, ভেবে দেখো ও মুসলমান কোন নবীজির উম্মত, কোন নবীজির উম্মত। সেই কিয়ামতের কঠিন দিন কোন নবী থাকবে কিয়ামতের দিন? মুহাম্মদ। আহারে মুহাম্মদ নামটা শুনতে খুব ভালো লাগে না? আমরা উম্মতরা যতই গুনাহ করি, পাহাড় 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 গুনাহ করি কেন, আমার রাসূলের প্রতি আমাদের ভরসা আছে, আমার নবীর প্রতি আমাদের মহব্বত ভালোবাসা সবই আছে, যে আমার নবী মুহাম্মদ ইনশাআল্লাহ রোজ কিয়ামতের দিনকে আমাদের সাফায়াতে নিয়ে যাবে। হতভাগা মুসলমান, সেই নবীর নামাজ, সেই নবীর আদর্শ, সেই নবীর কোরআন আমরা কিছু পড়ি না। মা ও মা, ফজরের যখন আজান আসে, আমরা অনেক ঘরের মা বোনেরা দু রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ নামাজ পড়ে মা, আমরা কোরআন শরীফটা নিয়ে অনেকে পড়ি না। ফজরের নামাজ পড়ে যখন একটু কোরআন তেলাওয়াত করবে, তোমার শ্বশুর শাউরি চায়ের দোকানে গিয়ে বলবে, শ্বশুর যে না আমার ছোট বউ বড় বউ কোরআন তেলাওয়াত করছে, ওদের মনটাও ভরে যাবে। আহা হা। কবি লিখছে, সেই কামালেতে ঢাকা মুহাম্মদ, আরশ হতেন বলি নাহাদ, সবার তরে মুক্তির সাহারা। কেন? সাক্ষ্য দেয় যে কোরআনের পারা, সবার তরে মুক্তির সাহারা, সাক্ষ্য দেয় যে কোরআনের পারা। নূর 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 নবী নূর, নূর 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 নবী নূর। তুমি মা আমিনার দুলারা, ধন্য তোমায় পেয়ে গারা, তোমার নামের দরুদ শোনা যায়, কুরবালারা খুশি যে মানায়। নূর 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 নবী নূর, নূর 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 নবী নূর, নূর 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 নবী নূর, নূর 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 নবী নূর। ইন্তেকালের সময় বলেন, ওগো নবী দয়াময়, উম্মত আমার গুনাহগার, কি
হবে তাদের উপায়। ও মা, আমার নবী মুহাম্মদ যখন দুনিয়ার মধ্যে বিদায় নেবে, কাদের কথা ভাবতে ভাবতে চলে যাচ্ছে? এই হতভাগা উম্মতদের কথা। আহারে, একটু আমাদের মায়া লাগে না যে নবী মুহাম্মদ যার কোনো এই রবিউল আউয়াল মাসে আমার রাসূলের নামে গুণগান করে সারা জীবন আমরা শিল্পীরা শেষ করতে পারবো না। সেই রাসূল, সেই নবী মুহাম্মদ আমাদের জন্য দুনিয়া থেকে চলে গেল, আমাদের একটু মনে পড়ে না সেই নবীর কথা? আরে কবি লিখছে, ইন্তেকালের সময় নবী বলেন গো দয়াময়, উম্মত আমার গুনাহগার, কি হবে তাদের উপায়, কি হবে তাদের উপায়। সেই আলিফ মিমের কি তাজাল্লা, নবী উম্মতের ভার নিলেন আল্লাহ, আমরা সেই নবীজির উম্মত। ও যুবক ভাই, এলো না কেউ ঈমানে আঘাত, আমরা সেই নবীজির উম্মত। এলো না কেউ ঈমানে আঘাত, নূর 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 নবী নূর, নূর 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 নবী নূর, নূর 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 নবী নূর, নূর 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 নবী নূর। এই গজলটা কে লিখেছেন জানেন? একটা স্টেজে ছিলাম আমার দাদুর বাড়ির ধারে, সেখানে হুজাইফা ছিল, কালাম ছিল, আমরা আমার বন্ধু এবং আমার দাদুর মানে খাস মানে এনাকে সম্মান করে, তারা ওস্তাদ বলে মানে হুজাইফা কালাম এই আশরাফ হাবিব সাহেবকে তারাও ওস্তাদ বলে গ্রহণ করে। হ্যাঁ, ওই স্টেজে ছিলাম, এই গজলটা শুনে হুজাইফা আমার টাকা দিয়েছে। হ্যাঁ, গজলটা কার লেখা? আমার বন্ধু এমডি আজারউদ্দিন, যে হুজাইফার সাথে থাকে, সেই ছোট্ট প্লেয়ারের লেখা এই গজলটা। তখন খুব আমাদের রিলেটিভ ছিল, ভালোবাসা ছিল, এখনো আছে। তবে উনি আমি বলেছিলাম এই গজলটা লিখে দিয়েছে। কবি শেষ কথার মাধ্যমে কি লিখছে দেখেন, এই দুনিয়ার মোহে পড়ে থেকো না মুসলমান, দিনের পথে এসো ফিরে, করছি সবার আহ্বান, করছি সবার আহ্বান। এই দুনিয়ার মোহে পড়ে থেকো না মুসলমান, দিনের পথে এসো ফিরে, করছি সবার আহ্বান, করছি সবার আহ্বান। সেই কিয়ামতের কঠিন দিন হবে নুমতের জামিন, আজহার তুমি রেখো গো ঈমান, রাখবে ধরে রাসূলের দামান, আজহার তুমি রেখো গো ঈমান,